দেখতে দেখতে কিভাবে সময় কেটে যায় বলো। এই তো সেদিনই আমি জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট, আর আজ তাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসার পালা। এত বছর পর আমার শ্বশুর বাড়িতে কোনো খুদে বাচ্চার আগমন হতে চলেছে। দিনটা তো একটু স্পেশাল হবেই, আর তার সাথে গ্র্যান্ড ওয়েলকাম তো বানতা হে বস। তবে পুরো বিষয়টাই কিন্তু আমার কাছে ছিল সারপ্রাইজ, তাই আগে আগে দেখো হোতা হে ক্যা। গুড মর্নিং। আজকে হচ্ছে কি সেই দিন, মানে যেই দিনের অপেক্ষা অনেক দিন ধরে করেছিলাম, মানে আজকে আমার পাপু আমাদের বাড়িতে আসবে। তো যাই হোক, একটু পরে ওকে আনতে যাবো 11টার দিকে। আমার সাথে যাবে সাগর। তো আজকে অনেকেই আসছে, তো কে আসছে না আসছে সেগুলো তোমরা ধরে দেখতেই পারবে আর কি হয়। তো যাই হোক, এই দেখো পাপুর জন্য এই দোলনাটা কিনেছি, ঠিক আছে। আর এদিকে পাপুর মাসি কাজে চলে এসছে, সব ঘর ঠর পরিষ্কার করা হচ্ছে। আর ওদিকে পাপুর দাদু এখন খাচ্ছে, ঠিক আছে, দোকানে যাবে বলে। আর পাপুর ঠাকুমা এখন ব্যস্ত রুটি করতে। পাপুর ঠাকুমা এখনো রেডি হয়নি, এখনো মোটামুটি হোটেলের মালিকের মতো রুটি করছে, ঠিক আছে। যাই হোক, আজকে অনেক কিছু আছে সারপ্রাইজ, সেটা রিয়া কিছুই জানে না, সেগুলো সারপ্রাইজ থাকবে, অনেকেই আসবে। কি হয় তোমরা দেখতে থাকো। সাগরের জন্য জাস্ট ওয়েট করছি, অনেক লেট করে দিল, ঠিক আছে। ওদিকে দেখো, ওদিকে আমাদের সব কিছু সাজাতে চলে এসছে, যদিও রিয়া এগুলো কিছু যায় না। এদিকে সাজাচ্ছে সব বসে বসে, এদিকে এইসব জায়গায় আরেকজন সাজাচ্ছে, ওদিকে আবার ফোন চলে এসছে কার। দেখো এতক্ষণে আসার সময় হয়েছে ছেলে। হ্যাঁ, এতক্ষণে আসছিস? তাড়িয়ে দেবে আমাদের এবার বাড়ি গিয়ে, ঠিক আছে। ঠিক আছে, যা তুই ওপরে গিয়ে বস, ঠিক আছে। সোফায় গিয়ে বস, মা ছাদে আছে, তুই সোফায় গিয়ে বস। হ্যাঁ, মা ছাদে আছে, তুই সোফায় গিয়ে বস, ঠিক আছে। চল চল তাড়াতাড়ি চল। এত তাড়াহুড়ো দেখো, মানে এত গাড়িটাও বসার টাইম পাইনি, ঠিক আছে, কারণ গাড়িটা একটু সাজাতে দেবে, অনেক কাজ রয়েছে এখনো, কিন্তু কিছুই হয়নি এখন। জানি না কখন কি হবে। ওদিকে বলেছে 12টার মধ্যে ছেড়ে দেবে, এখনই বাজে 11:30। 12টায় ছাড়বে, আমরা আসছি 11:40। ওই ওখানে গাড়িটা দিয়ে গেলাম, ওই যে আমার গাড়িটা এখানে সাজাবে। জানি না কখন নিয়ে যাবো, বলেছে 12:30 ম্যাক্সিমাম থাকতে পারবো। কত তাড়াতাড়ি গাড়ি সাজানো হলে জানি না, সব ওর দোষ, সবসময় লেট। সো অ্যাট লাস্ট আজকে আমি যাচ্ছি বাড়িতে। ওফ, আমি টাইম দেখছিলাম, ভিজিটিং আওয়ার শেষ ওইখানে, তারপরে এসেছে এই দুই মহামণি। এই যে কি, এই যে কি, ও আজকে একটা কাজ মিস করে আমার জন্য থেকে গেছে। ও তার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে। ফ্লাইং কিসটা তো দিতে পারবো না, বউ মারবে। আমি বড় তো আছে সামনে। যাই হোক, তো ওই যে ঘুমাচ্ছেন, দেখতে পাচ্ছ, ঘুমাচ্ছে ঠিক এখান দিয়ে। জানো তো, ডিউরিং প্রেগনেন্সি আর পোস্ট প্রেগনেন্সি ডাক্তাররা সব থেকে কিন্তু লিকুইড খাবারের উপর বেশি জোর দেয়। আগে যেমন আমি সারাদিনে প্রচুর পরিমাণে জল খেতাম, তার সাথে জুসও যেমন খেতাম, আর এখনো কিন্তু আমাকে ডাক্তার সাজেস্ট করেছে মিনিমাম 5 লিটার লিকুইড জাতীয় খাবার আমাকে ইনটেক করতে হবে। সেটা জল হোক, জুস জাতীয় জিনিস হোক, সবকিছুই কিন্তু আমাকে খেতে হবে। যেহেতু প্রচুর পরিমাণে জুস খেতে হতো, সেই জন্য শুভ আমাকে একটা জুসার এনে দিয়েছিল। বাট সত্যি কথা বলতে, সেই জুসারটা না ভালোভাবে পাল্প আর জুসটা আলাদা করা যেত না, সেই কারণে আমার প্রচন্ড অসুবিধা হতো। তাই আমি এমন একটা জুসার খুঁজছিলাম যেটায় পাল্প আর জুসটা টোটালি আলাদা হয়ে যায়, আমাকে আলাদা করে ম্যানুয়ালি কিছু করতে হবে না, সবটাই যেন অটোমেটিক্যালি হয়। তাই অনেক খুঁজে আমরা নিয়ে নিলাম আগারো রেজেন্সি ইলেকট্রিক সাইট্রাস জুসার। আর হ্যাঁ, এটা কিন্তু খুবই ইউজফুল। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো এটাতে আমি কিভাবে জুস বানাই। বাট তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এটার সাথে কি কি অ্যাটাচমেন্ট আছে। ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জুসারটার মেন ইউনিট, আর এটার সাথে তোমরা পেয়ে যাবে একটা ইউজার ম্যানুয়াল। এটা হচ্ছে প্রেস কোন কভার, আর এটা হচ্ছে বিগ কোন, আর এটা হচ্ছে স্মল কোন। এটা হচ্ছে স্টেনলেস স্টিল ফিল্টার, আর এগুলো হচ্ছে পাল্প অ্যাডজাস্টেড ফিল্টার। এটা হচ্ছে জুস ডিপোজিট, আর এটা হচ্ছে অ্যান্টি ড্রিপ ভালভ। এটার কাজটা কি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এটা হচ্ছে লিভার, আর দেখো মেন ইউনিটের সঙ্গে কত বড় একটা ওয়্যার দিয়েছে। এবার চলো অ্যাটাচমেন্ট গুলো অ্যাসেম্বল করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই জুসারটা দিয়ে তোমরা কিন্তু অল টাইপস অফ সাইট্রাস ফ্রুট জুস বানিয়ে নিতে পারো, যেমন অরেঞ্জ, লেমন, লাইম, আরো অনেক কিছু। আর এটা বসিয়ে দেওয়ার পর তোমরা যদি চাও যে পাল্প অ্যাডজাস্ট করবে, তাহলে এটা দিয়ে কিন্তু এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো। মানে যদি তোমরা বেশি পাল্প চাও তাহলে এটাকে ফাঁকা করে দিতে হবে, আর যদি কম পাল্প চাও তাহলে এটাকে ক্লোজ করে দিতে হবে। দেখো এবার আমি এটাকে বসিয়ে দিলাম। যেহেতু আমি মৌসম্বি জুস বানাবো, তাই বড় কোনটার তলায় ছোট কোনটা দিয়ে আমি এভাবে এটা অ্যাডজাস্ট করে দেবো। চলে এসেছি মৌসম্বি লেবু নিয়ে। যেহেতু আমি জুস বানাবো, তাই লেবুগুলোকে আমি মাঝখান থেকে এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি, আর জুসটাকে স্টোর করার জন্য একটা গ্লাসও নিয়ে এসেছি। এটা স্টেনলেস স্টিল জুসার উইথ 100% কপার মোটর। সো এখন আমি জুস বানাবো, এই জন্য এটা ফার্স্টে আমি এখানে বসিয়ে নিলাম। তারপর আমি সুইচটা অন করে এটাকে জাস্ট প্রেস করব। এটাতে আছে প্রফেশনাল এসি মোটর উইথ 350 ওয়াট পাওয়ার, যা হেল্প করে টু অবটেন ম্যাক্সিমাম জুস কুইকলি। জুসারটা কিন্তু খুবই ইউজফুল। আর এই মৌসম্বিটার অবস্থা দেখো, হাত দিয়ে স্কুইজ করলে আমার মনে হয় না যে কোনোভাবেই এতটা এক্সট্রাক্ট করা সম্ভব হতো, যেটা এই জুসারটা করতে পারে। তাই কোনোভাবেই কিন্তু কিছু ওয়েস্ট হলো না, তাই তোমরা পুরো জুসটাই খেতে পারবে। প্রথমে আমি তোমাদেরকে এটার কথা বলেছিলাম, এটা হচ্ছে অ্যান্টি ড্রিপিং ভালভ। এটা কিন্তু দুটো পোরিং সিস্টেম আছে, আর এটা এখন যেহেতু আপ করা আছে তাই জুসটা পড়ছে না। আমি এটাকে এখন ডাউন করব, তারপরে দেখো।
তো দেখতেই পেলে এটাকে ডাউন করে দিলে অটোমেটিক্যালি জুসটা কিন্তু পড়তেই থাকবে। তো এখন যেহেতু এটা ডাউন করা আছে তাই জুসটা কিন্তু আপনি আপ পড়ছে। এটাকে যদি আপ করে দিই তাহলে জুসটা ভেতরে স্টোর হবে। এটা হচ্ছে জুসারটার স্টোরেজ, যার ক্যাপাসিটি হচ্ছে 650 ml। চলো এবার দেরি না করে জুসটা খেয়ে নিই। সো দেখতেই পেলে যে মৌসুমী লেবুর জুসটা কিভাবে করলাম। এবারে দেখাবো যে ছোট কোনটা কিভাবে ইউজ করবে। আর আমার কাছে যেহেতু পাতিলেবু আছে, পাতিলেবুটা দিয়ে আমি দেখিয়ে দিই যে ওই কোনটা কিভাবে ইউজ করতে পারবে। পাতিলেবুটা হাফ হাফ করে কেটে নিয়ে এসেছি। আর এটার জুস করার জন্য শুধুমাত্র এই ছোট কোনটাই কিন্তু যথেষ্ট। আর এটার জন্য শুধুমাত্র আমি এই স্টিলের ফিল্টারটাই ইউজ করব। এই জুসারটা কিন্তু ফুললি রিমুভেবল জুসার ফর ইজি ক্লিনিং। মাত্র দুটো লেবুতে কতটা জুস এক্সট্রাক্ট হয়েছে বুঝতে পারছো? একটুও কিন্তু ওয়েস্ট হবে না। আর এটা ক্লিন করাও কিন্তু খুব ইজি। এই জুসারটার পার্টস গুলো কিন্তু ডিশ ওয়াশার সেফ এন্ড বিপিএ ফ্রি। আর এর সাথেই কিন্তু তোমরা পেয়ে যাবে 1 ইয়ারের ওয়ারেন্টি। প্রোডাক্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে পারচেজ করতে পারো। সবথেকে বড় কথা যেটা বলার, যে এখানকার নার্স দিদিদের বিহেভিয়ার বলো, মানে সিস্টার দিদিদের বিহেভিয়ার বলো, খুব ভালো। বলতে ছিল না, যাই হোক, প্রচন্ড ভালো, খুব সাপোর্টিভ। আমি যে এতদিন ছিলাম পুরো হোম লাইক ফিল হয়েছে। কিন্তু বাড়িতে যাওয়ার জন্য এক্সাইটেড, এই নয় যে হোম লাইক ফিল হয়েছে বলে আমি এখানেই থেকে যাবো। আর ম্যাডামের কথা কি বা বলবো, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে আগে যে কোন ম্যাডামকে তোমরা আমি চেক আপ করাতাম। অনেকবার বলেছি, তাও আজকে বলে দিচ্ছি। সুচিতা রয় চৌধুরী ম্যাডামের নাম। ব্যারাকপুরেই উনি বসেন, ব্যারাকপুরের নিজস্ব চেম্বারে, আর আরও আদার্স অন্যান্য জায়গায়। তো তোমরা নেটে গুগল করে দেখে নিতে পারো। সো যাই হোক, এবার আমি বাড়িতে যাবো বলে রেডি ফেডি হবো। অনেক বেশি এক্সাইটেড। কিছু প্ল্যানিং আছে আমার জন্য, মানে ইসেতে 1 ঘন্টা হাতে টাইম আছে। আমার জন্য এনাফ, আমার জন্য এনাফ। তো যাই হোক, চলো এবার রেডি হয়ে নিই আমি। তাই তো, রেডি হবো তো? সব কিছু ঠিকঠাক করে এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে তাহলে রেডি হয়ে নিই। রেডি ফেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে। আর দিদিদের জন্য মিষ্টি এনেছো তো? ও দিয়ে দিয়েছো, ঠিক আছে, ওকে। তো মোটামুটি ড্রেসটা পরে নিয়েছি, তার মধ্যে আমার এই লাঞ্চও চলে এসেছে। আমি এতদিন এসআরডি খাচ্ছিলাম, মানে গলা ভাত, আর তার সাথে ইনক্লুডিং যা যা, মানে যেহেতু আমার একটুখানি গ্যাসের প্রবলেম রয়েছে, তো আজকে আমার রয়েছে গলা ভাত, ডাল আর একটা পেঁপের তরকারি, তার সাথে মাছ রয়েছে। তো এটা খেয়েই বাড়িতে যাবো। আজকে আমি এখান থেকে গলা ভাত খেয়েই যাবো, কারণ আজকে আমি গলা ভাতই খেয়েছি। কারণ আমার ভালোর জন্যই এটা আমাকে দেওয়া হয়েছিল। দ্যাটস ওয়াই ঝপঝপ করে খেয়ে নিই। আর বাড়িতে গিয়ে বাড়ির কী খাবার আছে আমি এখনও জানি না, সেটাও আমার কাছে সাসপেন্স থাক আপাতত। তারপরে খেয়ে দিয়ে রেডি হব বাড়িতে। হ্যাঁ, বর বলছিল বাড়িতে সবাই জেনে গেছে আমার যে কি খেতে হবে। থাক, ওইটার বললাম না, দুঃখের কথা। এটা খাই আপাতত। গলা ভাতটা এখানে আমার অমৃত লেগেছে একদম। ওদিকে আমিও রেডি হচ্ছিলাম, আর ওখানে দেখছিলাম যে সিস্টার দিদিরা মিলে কি সুন্দরভাবে আমাদের বেবিকে রেডি করিয়ে দিচ্ছে। সো ওখানে টোটালি বুঝে নিচ্ছে, আর আমি তো এখানে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে এটাই বসে যেতে হবে। হ্যাঁ, কারণ যেতে হবে, কারণ আমি ফেস থেকে খুশি আছি, বাট শরীর থেকে এখনো, মানে বুঝতেই পারছো কতটা স্ট্রং হলে এত সুন্দরভাবে সেজে যাওয়া যায়। ও, আরও বেশি শক্তি দরকার, কারণ আমার একটা নতুন ফেস স্টার্ট হচ্ছে। বেশি কথাও বলতে পারছি না, অনেকদিন পর এরকমভাবে ব্লগ করছি। তো চলো, আর বেশি কথা বলতে পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরে আমি ওকেই হ্যান্ড ওভার করবো। তাহলে চলো। আচ্ছা, দিয়ে দিচ্ছি, চলো, টাটা। টাটা মানে চলো। এইবার এক এক করে সমস্ত সারপ্রাইজ পাওয়ার পালা। ও কেমন লাগছে? ভীষণ এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড। এতদিন পর বাড়িতে যাচ্ছি। সব থেকে বড় কথা এটাই, আমি লাফাচ্ছি। ছাড়া করুন লাফান, মানে যেরকম ছাড়া পেলে, মানে ছাড়া করুন নাকি, মানে বাংলা বলতে ছাড়া পেলে যেরকম লাফায় সেরকম। আর বাড়িতে কে কে আছে সেটা দেখার জন্য এক্সাইটেড। অলরেডি আমি সারপ্রাইজ একটা পেয়ে গেছি। আরো বেশি খুশি এখন আমার বাড়ি থেকে বেশি হচ্ছে বাবুর বাড়ি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর থ্যাঙ্কস এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কাকাই গেছে মিষ্টি আনতে। এখন একটা জিনিসই বলার, আমি প্রচন্ড 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 খুশি, কারণ এত সুন্দর সারপ্রাইজ আমি তো মানে সবারটা দেখতাম আর ভাবতাম, কিন্তু কিছু বলিনি কখনো মনের কথাটা। বাট মনের কথাটা বুঝেছে, ঠিক আছে। আর মামুর কোলে বসে যাচ্ছে, একদম আরামসে ঘুমাচ্ছে। একদম মামা এসছে আর কাকাই এসছে, সাগর কাকাই এসেছে নিতে। তো বাড়িতে কিছু আছে নাকি প্ল্যান? কিসের গো? গাড়িটাই খালি সাজানো? আবার
একটু কিছু হলে ভালো হয়। মাটন হবে বললামই তো, সাথে তুমি তো মাটন খেতে পারবে না, তুমি মাছ খাবে, তোমার জন্য ভাজা মাছ আছে। দেখি খাবো এখন কদিন না, বেশ অনেক দিনই। বলো কেরম লাগছে? প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে। আমি আজকে আমি ফোন করেছি। হসপিটাল মিস করবে? হসপিটাল মিস করবো না, কারণ বাড়িটাকে প্রচন্ড মিস করেছি। এখন আমি জাস্ট বাড়িতে যেতে চাই আর কি। সবাইকে অনেক দিন পর দেখবো। আর সবথেকে বড় কথা, রাজার কি রিয়াকশন হবে ওকে দেখে। ভয় পাবে। হ্যাঁ ওই তো চলে এসেছে, তো চলো যাওয়া যাক বাড়ি। তার আগে দাদু ঢুকছে, দৌড় লাগিয়ে দিয়েছে। দাদু ঢুকে গেছে ওই যে। হ্যাঁ বললো। হ্যাঁ বলো কেমন লাগলো সাজানোটা? হ্যাঁ খুব ভালো লাগলো, কিন্তু এসে সত্যি কথা বলতে ওর একটু খিদে পেয়ে গেছিল, যার জন্য তাড়াহুড়া করে একদম ওকে একটুখানি খাইয়ে টাইয়ে শান্ত করে নিলাম। আর সবাই এসেছে, সেটা দেখে তো খুব ভালো লেগেছে। সবাই কত সুন্দর সেজেছে। বলো কি দেবে? আগাম গিফট তো প্রচুর পেয়ে গেছে। দিদা দেখছি হাতে কিছু নিয়ে দাঁড়িয়ে আছে, পিস করছে। দিদা নতুন লোক এসেছে। দিদা না মানে ওর কি হবে, সব বলছে দিদা। আমার তো দিদা জামা পরো, অনেক উঠলো। এই যে দিয়েছে তোমায়, দেখেছো? এখন একটু শান্ত আছে, চোখ খুলেছে। সব থেকে বড় কথা হচ্ছে এইটা। বাড়ি দেখবে না এসে বাড়িতে, বাবা তুই কি বলিস? বাড়ি ঘর দেখবে না, বাড়ি ঘর বুঝে নিচ্ছে। তুমি দাদুকে সেদিনকে দেখোনি, ঠাম্মাকে সেদিনকে দেখোনি, ঠাম্মি তো ঠাম্মিকে সেদিনকে দেখোনি, দেখে তো আজকে চোখ খুলেছে। চোখটা খোলা অবস্থায় দেখো, আমার দিকে তাকিয়ে খুলেছে, চোখ খুলেছে, চোখ খুলেছে, চোখ খুলেছে। এই তাকাও তাকাও তাকাও, সেদিনকে তো তাকাও নেই। ওকে সামনে গুলি খেতে বলেছি, মুখে বলবে না। পুটলি পুটলি হবে আজকে এত গিফট পাচ্ছে বলে আজকে তাকাচ্ছে। কোনো কান্নাকাটি নেই, কোনো কান্নাকাটি নেই। গিফট সবাই বোঝে না, গিফট সবাই বোঝে। দাদু কোথায়? দাদু আগের দিন চোখ খোলা দেখতে চাইছিল। দাদু কই? গিফট করেছে, গিফট ধরে ফেলেছে। আপু তাই দেখতে তাই ধরে রেখেছে।
দে আমি পড়বো, এটা আমি পড়বো, ছাড়ছে না। এটা আমি পড়বো। ছাড়ছে না। সবারটা ধরো। দেখো হ্যাঁ নাও, ঠিক এটা আছে, রেখে দে, এবার এই সাইডে রেখে দে। কি হবে? পিসি এই যে তুমি এই যে টাকা ধরো না না, এখন দিয়ে টাকার লোভ দেখিও না, ধরো ধরো এখন দিয়ে টাকার লোভ দেখিও না। ঠিক আছে। এটা দিদির পকেটে ঢুকে যাবে। জয় মা কালী বলে, এই যে জয় মা কালী বলে সাইডে ঢুকে গেল। ভাষা হনার নাই ওই দেখ, ও বাবা ধরলো। না ভিডিওতে, হ্যাঁ আচ্ছা বুঝেছি, তো তুমি মাম্মামকে দিলে। হ্যাঁ মাম্মামকে দিয়েছে, ঠিক আছে। এই যে সাইডে ঢুকে গেছে। এটা বাবাকে দিয়েছে, এটা পাপাকে দিয়েছে ওগুলো এই যে ঢেকুর উঠছে। সব ক্যাশ পাপার। এই ঢেকুর উঠছে, কি করতে হবে? কি হয়েছে? ও বাবা, ওই দেখো কে দিয়েছে এটা। এ দেখো, এ নাও ধরো। ধরো, ঢেকুর তুলছে আবার। বলো থ্যাংক ইউ। কি হবে? কি হবে? কাকিমণি। তো থ্যাংক ইউ কাকিমণি। আর সাগর কাকা মনু। কাকা মনু। মনু বলে। এইটুকু নাও, দরকার নেই বাবা। ঠিক আছে, পছন্দ হয়েছে। একটু ধরো, একটু পাপারটাই পছন্দ হয়েছে। ধরো। কত লোক, হ্যাঁ? তোমার লাইন এখনো শেষ হয়নি। ওই দেখো, ওই যে, ধরো তো। দেখি, ধরো। ধরবো না? না, ও পয়সা ভালোবাসে না। বলছি পয়সা আমি অত ধরি না বাবার মতন। দেখো ঘুমাচ্ছে, দেখো ঘুমাচ্ছে না। পিঙ্ক পিঙ্ক পিঙ্কি খেলছে। খেলছে। সবসময় ঘুমাবে ও সবসময় ঘুমাবে না খেলো বলছে খেলুক। হ্যাঁ তাই তো ও খেলবে না হাত পা বাবা নাড়বে কিন্তু আজ চোখ ঘুমা তাকিয়েছে পুরো, তাড়িয়েছে। হ্যাঁ আজকে পুরো চোখ তাকাচ্ছে। এই যে হাত পা নাড়বে খেলে দেখবে না সুন্দর তো যাই হোক, এদিকে ফার্স্ট ব্যাচ বসে গেছে, ঠিক আছে। মা খেতে দিচ্ছে। মার কি ক্যাটারার আজকে? হ্যাঁ আমার ক্যাটারার শুভ্রা ক্যাটারার চুবড়া ক্যাটারা, চুবড়া ক্যাটারা করতে গেলে হয়ে যেত চুবড়া ক্যাটারা। মুখ থেকে আর কথা বের যাই হোক, আইটেম আছে আজকে, পোলাও আছে, তারপরে খাসির মাংস আছে মামা, পোলাওর পর বেগুনি ও বল, বেগুনি আছে, খাসির মাংস আছে, স্যালাড আছে, চাটনি আছে। চাটনি পাঁপড় মিষ্টি। মামা ঠিক আছে তো সব? মোটামুটি মামা তো ভাত ভালো খায়, তো পোলাও ঠিক আছে তো? অসুবিধা নেই তো কোনো? পিসি ঠিক আছে? ঠিক আছে। মা এখন ডাইপার চেঞ্জ করাচ্ছে। এই যে তোমার সাথে দেখা করতে এসছে। দেখি ফুচকুটাকে দেখি একটু। এসছি অনেকক্ষণই এসছি। ড্রাইভার ঠিকঠাক করাচ্ছে কিনা তাও তো আমার মানে কনফিউজ হয়ে যাচ্ছে। কি দেখেছো তুমি ওখানে? আরে আমি তো দেখিনি। ইউটিউব খোল। কি একদিনে তো এস হয়ে গেল, কথাই বলতে পারছি না জোরে, কি ব্লগ করবো গাইস, ঠিক আছে। আসছে ওখান থেকে। মানে বোবা হয়ে গেছি, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, ঘরের ভেতর তো কথাই বলতে পারছি না, তাহলেই ঘুম ভেঙে যাচ্ছে, কিছুতেই ঘুমাচ্ছিল না, ঠিক আছে। বুঝলো মা? মা বলছে যে ভোজ, এবার বুঝবি, ঠিক আছে। এবার বুঝবি আরে বোঝার থেকেও তো বড় কথা, কথা বলতে হবে না, ব্লগ করবো কি করে? বলছে প্রতিদিন পরে আস্তে আস্তে সহ্য হবে আস্তে আস্তে আবার সহ্য হবে নাকি। যাই হোক, আজকে মনে হচ্ছে আর বেশি ব্লগ করতে পারবো না, ঠিক আছে। ওদিকে তো যেতেই পারছি না, মানে হয় জাগছে, জাগলে পরে দুধু খাচ্ছে, আর নইলে ঘুমাচ্ছে। আর ঘুমালেও খুব আস্তে, মানে কথা বললেই অন্য হয়ে যাচ্ছে। জানি না আজকে রাতে ঘুমাতে পারবো নাকি, দুপুরে তো ঘুমাতে পারলাম না। আজকে রাত্রে কি হবে ফিঙ্গার ক্রস। কারণ শুনেছি এই 3 দিন নাকি রাত্রিবেলা ওই মানে হোটেল বলছি কেন, আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, হসপিটালে ঘুমিয়েছে, মানে জেগেছিল রাত্রি 1টা থেকে 4টে অব্দি নাকি জ্বালিয়েছে। জাস্ট আমি বাথরুম থেকে এলাম, আমার জন্য ওয়েট করছিল। এই যাচ্ছে। এসো আবার। হ্যাঁ আসলাম তুমি থাকলে ভালো হতো, থাকতে তো পারবা না। না থাকা হবে না রিয়াকে সাবধানে থাকতে বলো ঠিক আছে, যাও, সাবধানে যেও। মা এখন গেছে টয়লেটে, আর আমার বেবিটা এখন ঘুমাচ্ছে, ঠিক আছে, এই যে ঘুমাচ্ছে। তো আমার উপর দায়িত্ব পড়েছে এখন ওকে দেখার, মানে একটা অনেক বড় দায়িত্ব বেড়ে গেল গাইস, বুঝতেই পারছি। আমার বেবিটা এখন ঘুমাচ্ছে, তখন অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, কি কষ্টে যে ঘুম পাড়িয়েছি বাবা। প্রথম দিন আমার মা বলছে হয়ে গেল একদিনেই। আমি জানি না তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু এর থেকে এখন জুড়ে কিছু বলা যাবে না, তাহলেই উঠে পড়বে, আর উঠে পড়লেই গল্প। আমাদের পাপু তাহলে বাড়ি চলে এলো। হ্যাঁ, এতদিনের অপেক্ষা। কিন্তু এখন আমরা কিভাবে কথা বলবো? এইভাবে। আগে যেমন বিয়ের আগে কথা বলতাম, হ্যাঁ, ফোনে যেরকম ভাবে কথা হতো সেইভাবে কথা বলতে হবে গাইস।
আই এম রিয়েলি সরি। একটুখানি অ্যাডজাস্ট করে নিও, এর থেকে জোরে কথা বললেই উনি জেগে যাবেন। ভীষণ কান হয়েছে, ভীষণ কান। আমি মানে আমি এত পেটে থাকতে এত পাপু 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 করেছি, মনটাকে খারাপ করিয়ে দিয়েছি, এখন কথাই বলতে পারছি না। আর পুরো ঘরটা দেখে কি মনে হচ্ছে শিশুদের ঘর পুরো। আমার ফোন এসছে, ফোনও ভাইব্রেশন করে দিয়েছি। আমার না তোমার, আমার 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 খালি নড়ছে। তুমি ভালো হয়েছে, ভিডিওতে অসুবিধা হবে না। ঠিক আছে, তুমি এবার একটু রেস্ট নাও, আমি একটু বেরোবো, কিছু কেনাকাটা আছে আবার। এ পাগলের পাগলামি শুরু হয়ে গেছে, পাগলের পাগলামি শুরু হয়ে গেছে এসেই। আরে ভয় পেয়ে যাবে। এই বাবা না, আমার তুমি পাপু না, পাপু তোমার নামটা এখনো ঠিক করিনি। পিঙ্কি, পিঙ্কি ড্রেস পরেছো তুমি। ইঙ্কি পিঙ্কি পঙ্কি ঢেকুর তুলছে, ঢেক তুলছে। একটা তুলে দিই, দাঁড়াও। হ্যাঁ একটা তুলিয়ে না, তুলে দাও, ঢেকটা তুলিয়ে না। এবার যদি কাঁদে তোমারে আমি অনেক কষ্টে কিন্তু শান্ত করেছি রীতিমতন। আমি এখান থেকে নড়তেও পারছি না, ঠিক আছে? আমার খাবার নিয়ে এসেছে ও, মা বেড়ে দিল, কিন্তু খাওয়াতে পারছি না। ভুলেও বলবে না যে মা খাবে, ঠিক আছে? বলো পাপা। ইস কি পাগলামি করছে, ওর কাজ হচ্ছে ওকে নাচিয়ে এন্টারটেইন করা আর আমাকে খাওয়ানো। যদি যদি ভুলভাল কিছু করেছো, যদি কেঁদেছে, কারণ আমি নর্মালি এটাই জানি যে মায়েরা খেলে বাচ্চাদের কান্না পায় বা বাচ্চারা তখনই পটি করে, ঠিক আছে? তো আমার এই খাবার আজকে আছে মাছ ভাজা, ডাল সিদ্ধ আর ভাত, তাই তো? আর তোমরা খেয়েছো মাটন পোলাও, পাপুর প্রিয় খাবার, তাই তো? তাই তো? সো আজকে খুব হেক্টিক, লাইফে ফার্স্ট টাইম, ঠিক আছে? বুঝতেই পারছো। আর রিয়ার অবস্থা খুব খারাপ, আমি লাইট জ্বালাতে পারছি না, তার জন্য ছোট্ট লাইট জ্বালিয়ে ভিডিওটা এন্ড করছি। তো সবাই আমাকে আশীর্বাদ করো আর রিয়াকে আশীর্বাদ করো, যাতে এই টাইমিংটা খুব ভালোভাবে পার করতে পারি। আজকে আমি শেষ। মা মা, আমার শরীর আর কিছু নেই আজকে। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, জানি না রাত্রিবেলা কটা অবধি ঘুমাবে।